আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ বা জরুরি বার্তা প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রতি, অর্থাৎ যারা তোমরা গ্রেড টুর জন্য অপেক্ষা করে আছো, নতুন রিক্রুটমেন্টের জন্য, বা যারা এএনএম এর পোস্টিংয়ের জন্য অপেক্ষা করে আছো, এবং পাশাপাশি তোমাদের বিভিন্ন জেলার ক্ষেত্রে যে সিএইচও রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে সেগুলোর জন্য অপেক্ষা করে আছো। তো সেই সম্পর্কিত আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটা জরুরি বার্তা দিয়েছেন। সেই বার্তাটা যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই যে নিয়োগ পদ্ধতিগুলো, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূর্বেই বলেছিলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে, তো সেই কথার সুর ধরেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কি বার্তা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। এবং সেক্ষেত্রে তোমাদের গ্রেড টু রিক্রুটমেন্ট, এএনএম পোস্টিং বা সিএইচও রিক্রুটমেন্ট, সিএইচএ রিক্রুটমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। দেখো, প্রথমেই বলে রাখি যে তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো যে অতি দ্রুত হচ্ছে, তো স্বাস্থ্যমন্ত্রীর সেই কথায় বা সেই বার্তায় সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে অতি শীঘ্রই এই যে রিক্রুটমেন্ট পদ্ধতিগুলো নতুন করে আবার শুরু হচ্ছে, সেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বার্তাতে স্পষ্ট। আমি অবশ্যই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কি বার্তা দিয়েছিলেন সেই ভিডিও ক্লিপটা তোমাদের আমি দেখাবো। পাশাপাশি এটাও বলে রাখি যে এবারে স্বাস্থ্যক্ষেত্রে যে এই যে পার্মানেন্ট স্টাফ, সে পার্মানেন্ট স্টাফ নিয়োগের পাশাপাশি তোমাদের কি কন্ট্রাকচুয়ালি বা লোকাল যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেক্ষেত্রে লোকাল যারা যে নার্সিং কমপ্লিট করে আছে বা ক্যান্ডিডেটগুলো আছে নার্সিংয়ের, তাদেরকে কি লোকালি যে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, এই প্রসঙ্গটাই কিন্তু এখন উঠে আসে স্বাস্থ্যমন্ত্রীর এই জরুরি বার্তায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই শুনে নেব স্বাস্থ্যমন্ত্রী তিনি সঠিক কি বলেছেন। আমরা যেমন একটা ছোট্ট জিনিস ভাবছি যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নার্সিং স্টাফ সাংঘাতিক আমাদের সংকটে রয়েছি। আমরা নার্সিং রিক্রুটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ঢেলে সাজা হবে, রিক্রুটমেন্টের তালিকা তৈরি করেছি, খুব শীঘ্রই প্রচুর পরিমাণে নার্সিং স্টাফ আমরা নেব, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবং যদি আমরা দেখি যে লোকালি ধরুন ব্লক প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি পার্মানেন্ট পোস্টিং একজন কি দুজন আমরা নার্সিং স্টাফ পেয়ে গেলাম, তাও আমরা তো অপর্যাপ্ত। লোকালি প্রচুর নার্সিং স্টাফ আছে, নার্সিংহোমে তারা ডিউটি করে, তাদেরকে আমরা কন্ট্রাক্টে এখানে নিয়ে নেবো, যাতে লোকালি মানে গোয়িং ভোকাল ফর লোকাল। আমাদের নার্সিং স্টাফের সমস্যা হচ্ছে অনেক দূরে বাড়ি, অনেকে আসে অনেকে আসতে চায় না, এবং সেখানে আমাদের সবসময় মনে হয় যে লোকাল স্টাফ থাকলে খুব ভালো হয়, সেটা আমরা ভাবছি। দেখো, তাহলে এই বিষয়টা দাঁড়াচ্ছে যেমন পার্মানেন্ট স্টাফ, যেমন স্বাস্থ্যক্ষেত্রটা ঢেলে সাজানোর ক্ষেত্রে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, তো সেটা ঢেলে সাজাতে গেলে যেমন কর্মীর সংখ্যাটা সেটা কিন্তু বৃদ্ধি করতেই হবে। কারণ সরকারি হসপিটালগুলো যে সেটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই হোক বা সাব ডিভিশনাল যে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলোই হোক, সুপার স্পেশালিটি হসপিটালগুলোই হোক, পাশাপাশি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে মেডিকেল কলেজগুলোর যে পরিকাঠামো থেকে শুরু করে যে স্টাফ সংখ্যা সেটাই হোক, সব কিছুতেই কিন্তু একটা কর্মীর ঘাটতি রয়েছে। সেটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেটা যেমন বললেন, উনি বললেন যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রে যে কর্মীর ঘাটতি, সেটার কথা কিন্তু একটা তিনি বলেছেন যে খুবই একটা উদ্বেগজনক পরিস্থিতিতে এই স্বাস্থ্যকেন্দ্রগুলো চলছে। তো এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি ডব্লিউবিএইচআরবি গ্রেড টু যে নোটিফিকেশান সেটা যেমন দ্রুত আসতে চলেছে, পাশাপাশি এটাও কি হবে যে পার্মানেন্ট স্টাফের পাশাপাশি তোমাদের লোকাল বেসিসে, অর্থাৎ লোকাল যে রিসোর্স থেকে যারা তোমরা ক্যান্ডিডেটরা আছো, পাস আউট ক্যান্ডিডেট, সেটা নার্সিংয়ের ক্যান্ডিডেট হও না কেন, তোমাদের কি কন্ট্রাকচুয়াল বেসিসে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে? এবং সেটা নিয়ে যে সরকার একটা চিন্তাভাবনা করছেন, তো সেটা কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায় একদম স্পষ্ট বার্তা। সেক্ষেত্রে বলতে গেলে যে পার্মানেন্ট স্টাফের পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যে নতুন করে কন্ট্রাকচুয়াল বেসিসে যে স্টাফ রিক্রুটমেন্ট সেটাও হতে চলেছে। তাহলে সেই বিষয়টা শুধুমাত্র সেটা কি সিএইচও রিক্রুটমেন্ট কথা উনি বলেছেন, যেগুলো কন্ট্রাক্ট বেসিসে হয়, সিএইচও বা সিএইচএ, তাদের যেমন ডিউটি সাব সেন্টারগুলো, অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে গেলে সিএইচও রিক্রুটমেন্টগুলো যেমন জরুরি, বা তোমাদের যে সিএইচএ যে পোস্টগুলো যেমন অনেক ক্ষেত্রে ভ্যাকান্ট পড়ে আছে এবং অনগোয়িং হিসাবে এই পোস্টগুলো চলছিল, কিন্তু এখন স্টপ হয়ে আছে, অর্থাৎ পেন্ডিং অবস্থায় আছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সিএইচও এই রিক্রুটমেন্টগুলো। তাহলে তিনি কোনটা বিষয় নির্দেশ করছেন যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে আলাদা করে কন্ট্রাকচুয়াল বেসিসে লোকাল সোর্স থেকে নার্সিং ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপ্লাই করবে, নাকি যে এই সিএইচও রিক্রুটমেন্ট বা সিএইচএ রিক্রুটমেন্ট এই যে কন্ট্রাকচুয়াল বেসিসে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এগুলো যে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টগুলোর কথাটা বলছেন, সেই বিষয়টা কিন্তু একটু হলেও অস্পষ্ট। তবে এটা ঠিক যে স্বাস্থ্যক্ষেত্রে এই যে তোমাদের গ্রেড টু রিক্রুটমেন্ট বা সিএইচও রিক্রুটমেন্ট বা তোমাদের সিএইচএ এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো যে অতি শীঘ্রই
সেটা শুরু হতে চলেছে, সেটা স্বাস্থ্যমন্ত্রীর সেই ভিডিও বার্তায় সেটা কিন্তু স্পষ্ট। গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বিভিন্ন রাজ্যে বেসরকারি যে প্রাইভেট নার্সিংহোমগুলো যে আছে, সেই নার্সিংহোমগুলোর যে অধিকর্তা, ওনাদের সাথে কিন্তু মিটিং হয়েছিল এবং যে বিষয়টা উনি উল্লেখ করেছেন যে যে সমস্ত ক্যান্ডিডেট নার্সিং কোয়ালিফাইড করে তারা বিভিন্ন নার্সিংহোমে কাজ করছে বা বাড়িতে বসে আছে বা জাস্ট সদ্য পাস আউট করেছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অপেক্ষা করে আছে, তাদের ক্ষেত্রে লোকাল বডি যদি এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেই ব্লকের আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে নিয়োগের অগ্রাধিকার দেয়, তাহলে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে সেই ধরনের একটা নতুন রিক্রুটমেন্ট আসতে পারে। অথবা এই যে সিএইচও রিক্রুটমেন্টগুলো বা সিএইচএ রিক্রুটমেন্ট এবং গ্রেড টুর ক্ষেত্রে পার্মানেন্ট স্টাফ বা স্টাফ নার্স রিক্রুটমেন্ট, এই বিষয়গুলো যে দ্রুত হবে এবং সেগুলোর কথা কোনটা ঠিক তিনি বলতে চাইছেন সেটা কিন্তু একেবারে যে ক্লিয়ার সেটা কিন্তু হচ্ছে না। তবে এটা ঠিক, তোমাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও, হাতে সময়টা খুবই কম পাবে। স্বাস্থ্যমন্ত্রীর কথা তোমরা বা বার্তা তোমরা শুনলে যে উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছেন, সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি কর্মীর যে ঘাটতি, সেই কর্মীর ঘাটতিটা পূরণ করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে বার্তাটা দিয়েছেন যে অতি দ্রুত, এবং অতি দ্রুত মানে যে আগামী 22শে জুন আমাদের রাজ্যের অর্থ বাজেট আছে, এবার অর্থ বাজেটে কোন ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিশেষ ক্ষেত্রগুলোতে বাজেট কত থাকছে সেটাও যেমন নির্ভর করছে এই রিক্রুটমেন্ট বিষয়গুলোর উপর। তাহলে আমাদের 22শে জুন সেটার দিকে যেমন আমরা সকলে তাকিয়ে আছি, আমাদের রাজ্যের অর্থ বাজেট হবে এবং এই বাজেটে সেখান থেকে যেমন আমরা ইতিমধ্যেই জানি যে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ সেন্ট্রাল সরকার ন্যাশনাল হেলথ মিশনে প্রচুর যে বরাদ্দ সেটা কিন্তু অলরেডি করেছেন। হ্যাঁ, প্রায় 2063 কোটি টাকা সম্ভবত বরাদ্দ করেছেন। এর আগের একটা ভিডিওতে আমি সেই ডাটাটা দিয়েছিলাম। এবং এই যে গ্রেড টুর ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট হলে সেক্ষেত্রেও কিন্তু অর্থ বাজেট অবশ্যই দরকার, অর্থাৎ অর্থ দপ্তরের অনুমোদন দরকার। তো সেক্ষেত্রে যে প্রচুর সংখ্যক গ্রেড টু রিক্রুটমেন্ট হচ্ছে সেটাও কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কথায় স্পষ্ট। তাই আমি এই বার্তাটাই তোমাদের দিতে চাইবো যে প্রত্যেকটা ক্যান্ডিডেট, এএনএম হোক বা তোমাদের জিএনএম পাস আউট করা ক্যান্ডিডেট হও না কেন বা সিএইচও রিক্রুটমেন্টগুলোর জন্য যারা অপেক্ষা করে আছো, তোমরা আর সময়ের যে এই যে অপেক্ষা, তোমাদের অপেক্ষার দিন শেষ। এখন তোমাদের নিজেদেরকে তৈরি করার দিন। তো নিজেদেরকে তোমরা তৈরি করো এবং প্রায় আমরা শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছি যে আমাদের আর কিছুদিনের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি আসবে এবং তোমাদের সিলেবাস থেকে শুরু করে এবার প্রসেসিং অর্থাৎ পদ্ধতি, নিয়োগ পদ্ধতিটা কী হবে সেটা সময়ে বলবে। সেটা গ্রেড টুর ক্ষেত্রে শুধুমাত্র সিবিটি নাকি ইন্টারভিউ থাকছে নাকি একাডেমিক স্কোর যোগ হচ্ছে, সেগুলো এখনও যদিও স্পষ্ট নয়, তবে সিবিটিটা হচ্ছে সেটা কনফার্ম। এবং তার পাশাপাশি ইন্টারভিউ বা একাডেমিকটা থাকছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে অতি দ্রুত, সেটা একদম কনফার্ম।